إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আলোচনা চলছিল তরজমা, চলছিল তাফসির সূরাতুল বাকারার একদম প্রথম দিক থেকে। আমরা দ্বিতীয় রুকুতে রয়েছি। আজ আমরা 9 নম্বর আয়াতের নির্যাসটুকু নিয়ে একটু পুনরালোচনা করব এবং 10 নম্বর আয়াত থেকে আবারও আলোচনা আরম্ভ করব। ইনশাআল্লাহ আরম্ভ করব তিলাওয়াত ও তরজমা এবং এর সার নির্যাস থেকে আমাদের করণীয় কি, এই বিষয়টুকু নিয়েও আজ আমাদের আলোচনায় থাকবে। তো ইরশাদ হচ্ছে, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় তারা, যারা কিনা কপট আর যারা প্রতারক তারা। এবং তারা আসলে কি আত্মপ্রতারক। তারা মনে মনে বলে যে আল্লাহকে ধোঁকা দিয়েছি, আল্লাহর বান্দাদেরকেও ধোঁকা দিলাম, সুতরাং আমরা অনেক চালাক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা তাদের নিজেদেরকে ছাড়া অন্য কাউকে এর থেকে ধোঁকা দেয়নি, কারণ আল্লাহ সব অবগত। আর আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাও সব কিছু জেনে যাবে। মূলত ধোঁকাবাজরাই ধোঁকা দিতে দিতে বিপদগ্রস্ত হয়ে যাবে। এটা 9 নম্বর আয়াত ছিল। 10 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মূলত বিষয়টা আসলে কি? আল্লাহ বলছে যে এই কাজটি যারা করতে থাকে, দেখেন বিষয়টা খেয়াল করার হচ্ছে, কেউ একবার এই কাজটা করে ইস্তেগফার করলো, সে কিন্তু ক্ষমা পাবে। কিন্তু কেউ যদি বলে যে এটা তার করণীয়, এটা তার নিত্য নৈমিত্তিক রুটিনে, কাজে, শিডিউলে পরিণত হয়েছে, যে আল্লাহকে ধোঁকা দেওয়া, মানুষদেরকে ধোঁকা দেওয়া এবং আসলে নিজেই ধোঁকা খাওয়া, এটা তারা কন্টিনিউ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে তারা আত্মপ্রতারক। তারা তাদের নিজেদের নফসকে ধোঁকা দিয়েছে। এবং এটা করতে করতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদ। যেহেতু আমাদের অন্তরকে নিয়ে একটা বিশ্লেষণ আছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, তা হচ্ছে অন্তরটা শুধু অন্তর না, অন্তরের একটা কি আছে, ক্ষেত খামার আছে, তার একটা প্রেক্ষাপট আছে, তার একটা সমতল এরিয়া আছে। অর্থাৎ আপনার মনে করেন যে কাশাজারাতিন তাইয়্যিবা, আপনি যদি একটা কালিমায়ে তাইয়্যিবা, একটা পবিত্র কালিমা, পবিত্র একটা আমাল, একটা পবিত্র উদ্দীপনাকে যদি সেখানে আপনি রোপণ করেন বীজ হিসাবে, ধীরে 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 ফারউহা ফিস সামা, সেটা আসলে ধীরে ধীরে প্রশস্ত হতে থাকবে এবং সে উপরের দিকে ছড়াতে থাকবে। এই যে একটা বিষয়, সেটার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন যে যাদের অন্তরে এরকম ব্যাধি, মানে মানুষকে ধোঁকা দেওয়ার, প্রতারণা করার যে একটা ব্যাধি রয়েছে, সেটা ব্যাধি না, মূলত সেটা একটা ব্যাধির বীজ। একটা ব্যাধির বীজ ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, দিনকে দিন সময়ের সাথে সাথে এটা বৃদ্ধি পেতে থাকে, এটা ছড়িয়ে যেতে থাকে
এটা সংক্রামক হতে থাকে, এটা জায়গা বাড়াতে থাকে, এটা তার এরিয়া বা বাউন্ডারি বাড়াতে থাকে এবং মূলত এক সময় পুরো জিনিসটাকে, পুরো অস্তিত্বটাকেই ব্যাধির ভেতরে তারা টেনে হেঁচড়ে নিয়ে চলে যায়, ব্যাধি আক্রান্ত হয়ে পড়ে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঐশী বাণীতে, তার উলুহিয়াতের ল্যাঙ্গুয়েজে বলছেন ফি কুলুবিহিম মারাদ, তারা কেবল আত্মপ্রতাপই নয় বরঞ্চ তাদের অন্তরে ব্যাধি রয়েছে, একটা ব্যাধি বীজ রয়েছে একটা রোগের, সেই রোগটা হচ্ছে ধোঁকার বীজ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ক্রমান্বয়ে ধাপে ধাপে তা আরও ছড়িয়ে পড়ছে। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের রোগ যেহেতু অন্তরে, বীজ যেহেতু অন্তরে, তাদের অন্ধকারটাও যেহেতু অন্তরে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তাদের যখন আমি শাস্তি দিব তো তখন তাদের শাস্তির একটা উপমাটা কি? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের শাস্তি হবে মর্মন্তুদ। আলিম, আইন লাম ইয়ামিম, আলিম মানে হচ্ছে জান্নেওয়ালা এবং এটা আল্লাহর সিফাত। আর আলিম হামজা দিয়ে আলিম, আলিম মানে হচ্ছে আসলে এমন শাস্তি যে শাস্তি মানুষের মর্মে মর্মে পৌঁছে গিয়ে এটাকে মর্মন্তুদ, ভালো বাংলায় বলা হয় মর্মন্তুদ শাস্তি। যে অনেক সময় আপনার মনে হবে উপর দিয়ে দেখলে যে আপনি কিছুটা ভালো আছেন, কিন্তু ভেতরে একটা রোগ, একটা অশান্তি আপনাকে কুরে 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 ঘুন পোকার মতো খেয়ে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি অনেক রকমের, কোরআনুল কারিমে আমি প্রায় 21 রকমের শাস্তি পেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে এর বৈশিষ্ট্য সহ আমরা আলোচনা করব, কিন্তু এখানে যে আল্লাহ কথাটা বলেছেন তা হচ্ছে আযাবুন আলীম, আযাবুন আলীম, অর্থাৎ তাদেরকে আমি দেব মর্মন্তুদ শাস্তি। মর্মে মর্মে যে তার পীড়া, তার কীড়া, তার ক্ষত, তার বিক্ষত হওয়া, তার ব্যথা, তার সদমা, তার তেজস্ক্রিয়তা, এইসব জিনিসগুলো মানুষ ধীরে 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 উপলব্ধি করবে ভেতর থেকে। উপর দিয়ে আপাত দৃষ্টিতে তাকে ভালো মানুষ বলে মনে হবে। আল্লাহ বলছে কেন? বিমা কেন ইয়াকযিবুন, কারণ তারা আসলে কি করেছিল? মিথ্যাকে তাদের আচরণের অংশ বানিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমি একটা এই তিলাওয়াত এবং তরজমা আর তাফসীর থেকে আপনাদেরকে একটা নির্যাস উপহার দিতে চাই। তা হচ্ছে এই যে মিথ্যা বলা আর মিথ্যা আচরণ, মিথ্যা বলা আর মিথ্যাচার, এ দুটোর ভিতরে পার্থক্য আছে। কদাচিৎ যদি কেউ মিথ্যা বলে তাকে বলা হয় মিথ্যুক, কদাচিৎ যদি কেউ মিথ্যা বলে তাকে বলা হয় মিথ্যুক বা মিথ্যাবাদী। কিন্তু কেউ যদি সকালে বিকালে উঠতে বসতে ডান দিকে বাম দিকে তার পুরো চরিত্রের মধ্যে, তার বাচনভঙ্গির মধ্যে, তার আচরণের মধ্যে মিথ্যাকে আসলে জড়িয়ে নেয়, তো তখন অবস্থা এমন হয় সে কিছু বললেই মানুষ সন্দেহ করে, মনে হয় মিথ্যা বলছে। সত্য বললেও মানুষ সন্দেহ করে, সেই রাখাল বালকের মতো মনে হয় মিথ্যা বলছে, মনে হয় মিথ্যা বলছে, মনে হয় মিথ্যা বলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের এই হাল এই জন্যে যে তারা মিথ্যাকে তাদের আচরণে বদলে ফেলেছে, তাদের আচার আর আচরণে বদলে ফেলেছে। সুতরাং তারা কেবল মিথ্যুক নয়, কেবল তারা মুকাজ্জিবিন নয়, তারা আসলে মিথ্যাকে আচারে পরিণত করে মিথ্যাচার করছে। আর মিথ্যাচারের শাস্তি একেবারে হাবিয়া জাহান্নাম, একেবারেই হাবিয়া জাহান্নাম। কারণ মিথ্যাকে কন্টিনিউ করা, মিথ্যাকে লালন করা, অথবা একটা মিথ্যাকে সত্যে রূপান্তরিত করতে গিয়ে হাজারটা মিথ্যার আশ্রয় নেওয়া, এই হেয়ালিতে, এই খেয়ালিতে, এই কীড়ায়, এই কাজে যারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছে তাদেরকে আসলে মানুষও বিশ্বাস করে না, সাধারণ মানুষও তাদেরকে বিশ্বাস করে না। মুখ দিয়ে কিছু বললেই মনে হয় অবিশ্বাসী, মনে হয় মিথ্যুক, মনে হয় সে সত্য বলছে না, অসত্য বলছে, এটা মানুষের একটা ধারণা তৈরি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াত দিয়ে 10 নম্বর আয়াত দিয়ে বলছেন মূলত তাদের অন্তরে ব্যাধির বীজ রয়েছে, ক্রমান্বয়ে তা সম্প্রসারিত হচ্ছে, আক্রমণাত্মক হয়ে উঠছে, সংক্রামক হয়ে উঠছে, এবং এক সময় তাদেরকে দেখলে দেখবে তারা হচ্ছে মিথ্যাবাদী। থুড়িথুক্কু, তারা মিথ্যাবাদী নয় বরঞ্চ তারা মিথ্যাচারে রূপান্তরিত। এমতা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বরাদ্দ করেছেন
মর্মন্তুদ শাস্তি, যে শাস্তি উপর দিয়ে ভালো মনে হয় ভেতর থেকে কুরে কুরে খায় ঘুণ পোকার মতো। আযাবুন আলিমের অ্যাকচুয়াল মিসাল কিন্তু এইটা, আমরা সবাই মনে রাখি আর মিথ্যা এড়িয়ে চলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের আরও একটা সিমটম আছে, আরও একটা আলামত আছে, আরও একটা আসার আছে। কি? ওয়া ইযা কিলা লাকুম লা তুফসিদু ফিল আরদ, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলে মানুষ তাদেরকে খুব দ্রুত চিনে ফেলে, আর যখন মানুষ তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে থাকে তখন একদল ভালো মানুষ, ভালো মানসিকতা সহ তাদের কাছে গিয়ে বলে যে তোমরা জনপদে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, মানুষে মানুষে গণ্ডগোল লাগিয়ে দিও না। মানে মিথ্যাচার তো এমন জিনিস যে দুজনের ভিতরে লেগে যায়, স্বামী আর স্ত্রীতে লেগে যায়, লেগে যায় পিতা আর পুত্রের মধ্যে, লেগে যায় মা এবং সন্তানের মধ্যে, লেগে যায় পাড়া প্রতিবেশীর মধ্যে, লেগে যায় আত্মীয়তার মধ্যে। আপনি একটা দেয়ালকে ভাঙতে গেলে আপনার হ্যামার লাগবে, হাইড্রোলিক হাতুড়ি লাগবে, কিন্তু আপনি যখন মানুষের মন ভেঙে ফেলবেন, সমাজটা, পরিবারটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে। কেউ কারোর চেহারাও দেখতে চায় না। এটা আসলে হাইড্রোলিক হাতুড়ির চাইতে, হাইড্রোলিক হ্যামারের চাইতে মানে অনেক বেশি কঠিন। হাইড্রোলিক হাতুড়ি তো বিকট শব্দ করে, কিন্তু আত্মীয়তা ছিন্নতাকারী বা মিথ্যা আপনার যারা বলে চলে নিয়মিত, তারা কিন্তু কিনা, তারা আসলে কিন্তু হাতুড়ি মারে না, কিন্তু কথা দিয়ে সব ভেঙে দেয়, কুমন্ত্রণা দিয়ে সব কিছু ভেঙে দেয়। মূলত সংসারে, মূলত সমাজে, মূলত প্রতিবেশীদের মধ্যে, মূলত আত্মীয়দের মধ্যে ভাঙন শুরু হয়। এরকম দুই একজন আত্মীয় থাকলেই চলে, এরকম দুই একজন কাফির থাকলেই চলে, এরকম দুই একজন মিথ্যুক থাকলেই চলে। আর এটা তাদের জন্য মুখরোচক একটা ব্যাপার। অনেকটা সময় আছে না চাটনি, এটা খুব মুখরোচক একটা জিনিস, হ্যাঁ, সস মুখরোচক একটা জিনিস, এগুলো খেলে খুব মজা লাগে, আরও খেতে ইচ্ছা হয়, খাওয়ার আগ্রহ বাড়িয়ে ফেলে। তো এক শ্রেণীর মিথ্যুক আছে, তারা মিথ্যা বলে এত মজা পায় যে মিথ্যা প্রতিদিন তাদের বলতে ইচ্ছে হয়। সকালে একবার বললে বিকালে বারবার বলতে ইচ্ছে হয়, বিকেলে বারবার বললে সন্ধ্যায় ধারাবাহিক বলতে ইচ্ছে হয়। আর ধারাবাহিক যদি তারা মিথ্যা বলে সন্ধ্যায়, তো রাতে ঘুমানোর পরও তারা মিথ্যা স্বপ্ন দেখে। অর্থাৎ তাদের মিথ্যা দ্বারা তারা আসলে আচ্ছাদিত হয়ে ওঠে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদেরকে কিছু ভালো মানুষ বলে যে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জনপদে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তারা হঠাৎ খুব আশ্চর্য হয়ে, হতবাক হয়ে তখন বলে ওঠে, আরে ভাই, আমরা তো আসলে সমাজ সংস্কারক, আমরা তো সমাজ সংস্কার করি, আমরা তো সমাজে ভালো মানুষ বানাই, আমরা তো মানুষে মানুষে জুড়ে দেই, আর খারাপ মানুষদেরকে চিহ্নিত করি। আমাদেরকে প্রতারক বলছো, আমাদেরকে বলছো যে আমরা বিনাশকারী। তুমি তো ভুল, তুমি তো ভুল, আসলে আমরাই সত্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, আসলে ওরা যদিও মুখ দিয়ে বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আসলে আমরা সংস্কারবাদী, আমরা সমাজ সংস্কারক, আমরা আসলে মানুষকে জোড়া লাগাই, মানুষের উপকার করি, কিন্তু আরা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে রকমারি মানুষ, আল্লাহ কিন্তু আমাদেরকে সূরাতুল বাকারার একদম প্রথম দিকে মানুষ চেনাচ্ছেন, মনে রাখবেন, প্রথম রুকুর শেষের দিকে এবং দ্বিতীয় রুকুর পুরো রুকুময় আমাদেরকে কিন্তু মানুষের প্রকারভেদ, আর মানুষের প্রকারভেদ মানে কান কার লম্বা, নাক কার চ্যাবড়া, এগুলো নয়, বরঞ্চ মানুষ তার মানসিকতা ভেদে কত প্রকার ও কী কী, এটা আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা আসলে এদেরকে চিনলাম আল্লাহর ভাষায়। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, তিনি মানুষের অন্তরের অবস্থাটা ভালো বোঝেন। সুতরাং খারাপ কাজগুলো করতে করতে, মিথ্যাচার করতে করতে, অপচিন্তা করতে করতে যে মানুষগুলো তাদের ভেতরের অন্ধকারকে জাগিয়ে তুলেছে, অভ্যেসকে নষ্ট করে ফেলেছে, সেই সমস্ত মানুষের আলামতগুলো, চিহ্নগুলো, বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনিক ভাষায় এভাবেই আমাদেরকে শেখাচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যখন বলা হয় যে তোমরা আসলে ভূমিতে ফ্যাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো আসলে কি সমাজ সংস্কারক।
এটা বলতে বলতে ভাবতে ভাবতে একসময় তারা নিজেদেরকে সত্যি সত্যি সংস্কারক মনে করে, সত্যি সত্যি সংশোধনকারী মনে করে। এবং যখন তারা এটা মনে করে তখন মিথ্যাচারকে তারা তখন মনে করে আমরা অনেক নেকির কাজ করছি, অনেক ভালো কাজ করে চলেছি। আমরা মানুষের বদনাম করি, আসলে বদনাম করি না, এটা সমালোচনা করি যাতে করে সে ভালো হয়। কিন্তু আসলে তারা মানুষকে ভালো না বানিয়ে মানুষকে খারাপ পথে টেনে হিচড়ে নিয়ে যে নিজেদের পরকালকেও ক্ষতিগ্রস্ত করে, আর যারা হয় তাদের অনুগামী তারাও ক্ষতিগ্রস্ত হয়। আরও একটি আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরও একটা সিম্পটম বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আসলে সাবধান, দেখো যে ওরা যদিও বলে যে আমরা কি নই, আমরা আসলে মিথ্যাবাদী নই, কিন্তু প্রকৃত অর্থেই তারা ফেসাদ বা ফাসাদ সৃষ্টিকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, বরঞ্চ তারা প্রকৃতই আসলে ফিতনা সৃষ্টিকারী। এবং কুরআনুল কারীমে আল্লাহ অন্যত্র বলেছেন যে আসলে ফিতনা এমন এক জিনিস, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, মানুষকে খুন করে ফেলার চাইতেও খারাপ হচ্ছে মানুষকে কুমন্ত্রণা দেয়া। দুটো গাড়ি এক জায়গায় যদি মুখোমুখি লেগে দুর্ঘটনা কবলিত হয়, অনেক মানুষ প্রাণ হারায়। কিন্তু যখন ষড়যন্ত্রকারীরা সমাজে ষড়যন্ত্র, মিথ্যা এগুলোকে ছড়িয়ে দেয়, তখন মানুষ মুখোমুখি অ্যাক্সিডেন্ট তো ঠিকই করে না, দুর্ঘটনা কবলিত হতে পারে না, কিন্তু আত্মীয়তায় ছুরি চলতে থাকে, একতায় ছুরি চলতে থাকে, একাত্মতায় ছুরি চলতে থাকে, টুকরো টুকরো হতে থাকে, বিচ্ছিন্ন হতে থাকে, ভেঙে পড়তে থাকে, মুতাফাররিক হতে থাকে। এবং যখন এটা হয় তখন তারা আপোষে লড়াই ঝগড়া করতে পারে, দুশ্মনের সাথে দুশ্মনী করার প্রয়োজন হয় না, নিজেদের মধ্যে লড়াই করতে করতে তারা আহত হয়, এমনকি নিহতও তারা হতে পারে। সুতরাং মিথ্যা, কুমন্ত্রণা, ষড়যন্ত্র, ফাসাদ সৃষ্টি করা এগুলো কোনো ছোটোখাটো গুনাহ নয়, এগুলো এত বড় গুনাহ যে তার বীজ একবার বপন করলে আপনি কিয়ামতের দিন দেখবেন বহুত পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আপনি বলবেন কই, আমি তো এগুলো করিনি, কিন্তু মূলত আমাদের আমাল নামা সাক্ষী দেবে যে একটু একটু করে আমাদের থেকেই এটা আসলে সাদির হয়েছে, এটা আসলে সংগঠিত হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্যেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুক হতে নিষেধ করেছেন, মৃত্যুকদের সাথে থাকতে নিষেধ করেছেন, এবং একই সাথে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের থেকে দূরে থাকতে বলেছেন, এবং সম্ভব হলে তাদেরকে প্রতিকার করতে বলেছেন। তা যদি করতে থাকি ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক প্রকার যে খারাপ মানুষগুলির উপমা দিলেন এর থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাই এই অবস্থা থেকে হেফাজত করে কুরআনুল কারীমের আলোকিত পথে আমাদেরকে কুরআনিক বোধ নিয়ে সিরাতাল মুস্তাকিমে চলতে সহায়ক হন। এই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। থাকুন চ্যানেল 9-এর সাথে, দেখতে থাকুন আগামী পর্বগুলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।